এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক হলো অপরাজিতা। সেখান থেকে আজকে তোমাদের এমসিকিউ পড়ানো হবে। 61 নম্বর, উদ্দীপক আর অপরিচিতা গল্প দুই জায়গাতেই কোনো মানসিকতা ফুটে উঠছে। এই প্রশ্নটা খুব সহজ। দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে অন্যায়ের সামনে কেউ মাথা নত করেনি, নিজের আত্মসম্মান ধরে রেখে প্রতিবাদ করছে। তাই মূল বিষয়টা হলো আত্মসম্মান আর প্রতিবাদী চেতনা। সঠিক উত্তর খ। 62 নম্বর, রাশেদার সঙ্গে গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? রাশেদা বিয়ে ভেঙে যাওয়ার পর ভেঙে পড়েনি, বরং নিজের পায়ে দাঁড়িয়েছে, সমাজসেবার পথ বেছে নিয়েছে। ঠিক একইভাবে কল্যাণীও নিজের আত্মসম্মান ধরে রেখে নতুন পথ বেছে নিয়েছিল। সঠিক উত্তর গ। 63 নম্বর, করিম সাহেবের সঙ্গে গল্পের কোন চরিত্রের মিল পাওয়া যায়? করিম সাহেব বরযাত্রীদের কোনো অযত্ন করেননি, কিন্তু অপমান সইতেও রাজি হননি। ঠিক এই একই দৃঢ়তা আমরা দেখি শম্ভুনাথ সেনের চরিত্রে। আত্মসম্মানের সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। সঠিক উত্তর খ। 64 নম্বর, কনের পিতার বিনয় কম হওয়া আর বরযাত্রীদের বসার জায়গা একটু ছোট হওয়া, এই ঘটনাগুলো কি বোঝায়? এখানে আতিথেয়তার অভাব বোঝানো হয়নি, বোঝানো হয়েছে বিয়ের আয়োজনটা ছিল মধ্যম মানের, কিন্তু মামা সেই সাধারণ আয়োজনকেই অসম্মান বলে ধরে নিয়েছিলেন। সঠিক উত্তর খ। 64 নম্বর, কনের পিতার বিনয় কম হওয়া আর বরযাত্রীদের বসার জায়গা একটু ছোট হওয়া, এই ঘটনাগুলো কি বোঝায়? এখানে আতিথেয়তার অভাব বোঝানো হয়নি, বোঝানো হয়েছে বিয়ের আয়োজনটা ছিল মধ্যম মানের, কিন্তু মামা সেই সাধারণ আয়োজনকেই অসম্মান বলে ধরে নিয়েছিলেন। সঠিক উত্তর খ। 66 নম্বর, একটা পরিবার যৌতুক দিতে রাজি না হওয়ায় বিয়ে ভেঙে গেল। পরে মেয়েটি উচ্চশিক্ষা নিয়ে নিজের জীবন গড়ে তুলল। এই ঘটনা গল্পের কোন বার্তার সঙ্গে মিলে যায়? এই প্রশ্নের মূল কথা হল জীবন বিয়েতেই শেষ না, প্রতিকূলতার সামনে হার না মেনে সামনে এগিয়ে যাওয়াই আসল শক্তি। কল্যাণীর জীবনেও আমরা ঠিক এই ছবিটাই দেখি। সঠিক উত্তর খ। 67 নম্বর, গয়না যাচাইয়ের কথা শুনে বিয়ে বাতিল করে দেওয়ার মধ্যে শম্ভুনাথ সেনের কোন গুণ প্রকাশ পেয়েছে? এখানে রাগটাই বড় বিষয় না, আসল বিষয় হল নিজের আত্মসম্মান। অপমানের সঙ্গে তিনি কোনো আপোষ করেননি। অন্যায়ের সামনে মাথা নত না করার এই দৃঢ়তাই তার সবচেয়ে বড় গুণ। সঠিক উত্তর খ। 68 নম্বর, জাহানারা আর সুমনা গল্পের আলোকে তারা যথাক্রমে কাদের প্রতিনিধিত্ব করে? জাহানারা শিক্ষিত হয়েও নিজের সিদ্ধান্ত নিতে পারে না, এই দিক থেকে তার সঙ্গে অনুপমের মিল আছে। আর সুমনা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, নিজের পথ নিজেই বেছে নেয়, এই বৈশিষ্ট্যটা কল্যাণীর। তাই মনে রাখবেন, জাহানারা মানে অনুপম আর সুমনা মানে কল্যাণী। সঠিক উত্তর খ। 69 নম্বর, একজন মানুষ আত্মীয়দের চাপে নিজের মতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিল, পরে সেই সিদ্ধান্তের জন্য সারা জীবন আফসোস করল। এই মানসিক অবস্থার সঙ্গে অপরিচিতা গল্পের কোন বিষয়টার মিল আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি ভাবতে হবে না। বিয়ে ভেঙে যাওয়ার পর সবচেয়ে বেশি আফসোস কিন্তু অনুপমই করছে, কারণ সময় থাকতে সে নিজের মতো বলতে পারেনি, প্রতিবাদও করতে পারেনি, তাই তার ভেতরে জন্ম নিয়েছিল গভীর অনুশোচনা। সঠিক উত্তর খ। 70 নম্বর, উদ্দীপক আর অপরিচিতা গল্প দুই ক্ষেত্রেই কোনো সাধারণ সামাজিক বার্তা পাওয়া যায়? এই প্রশ্নটা পুরো গল্পের মূল শিক্ষা। টাকা পয়সা, যৌতুক বা সম্পদ, এসবের চেয়ে মানুষের আত্মসম্মান অনেক বড়। শম্ভুনাথ সেন আর কল্যাণী দুজনেই এই কথাটাই কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। সঠিক উত্তর খ। 71 নম্বর, অনুপমের চরিত্রে কোন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে? 1 নম্বর ব্যক্তিত্বহীনতা, 2 নম্বর পরাধীন মনস্তত্ত্ব, কিন্তু বিদ্রোহী চেতনা একদমই না, কারণ অনুপম কখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। তাই মনে রাখবেন 1 আর 2 ঠিক। সঠিক উত্তর ক। 72 নম্বর, শম্ভুনাথ সেনের চরিত্রে কোন গুণগুলো প্রকাশ পেয়েছে? প্রথমত আত্মসম্মান, দ্বিতীয়ত আপসীনতা, লোভের কোনো জায়গায় তার চরিত্রে নেই। অপমানের চেয়ে তিনি সম্পর্ক ভেঙে দেওয়াকেই শ্রেয় মনে করেছেন। সঠিক উত্তর ক। 73 নম্বর, কল্যাণীর চরিত্রে কোন বৈশিষ্ট্যগুলো দেখা যায়? কল্যাণীর মধ্যে ছিল দেশপ্রেম, ছিল আত্মনির্ভরতা, কিন্তু ভীরুতা একদমই না। অন্যায়ের সামনে মাথা নত না করাই তার সবচেয়ে বড় পরিচয়। তাই মনে রাখবেন 1 আর 2 ঠিক। সঠিক উত্তর 74 নম্বর, মামার চরিত্রে কোন বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে? মামার মধ্যে ছিল কৃপণতা আর ছিল কর্তৃত্ব পরায়ণতা। সংসারের সব সিদ্ধান্ত তিনিই নিতে চাইতেন, কিন্তু উদারতার কোনো প্রমাণ গল্পে পাওয়া যায় না। তাই উত্তর হবে 1 আর 2। সঠিক উত্তর ক। 75 নম্বর, অপরিচিতা গল্পের ভাষারীতির বৈশিষ্ট্য কি? গল্পটা লেখা হয়েছে সাধু ভাষায়, আর এতে তৎসম শব্দের ব্যবহারও অনেক বেশি, তবে আঞ্চলিক ভাষা এখানে ব্যবহার করা হয়নি। তাই মনে রাখবেন 1 আর 2 ঠিক। সঠিক উত্তর ক।